মৃত্যুর লাশ পড়ে আছে, শাহাদাতি মৃত্যু। এমন সময় নবীজির কাছে মদিনায় খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তিনজন ব্যক্তি মাত্র সাহাবী একটা গোত্র থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই তিনজন ব্যক্তির উপরে এমন নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়িত করা হয়েছে। তিনজন ব্যক্তি মৃত্যুর শয্যায় এমন অবস্থায় শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে পেরেশানির ভিতরে দাঁড়াইলেন। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে ডানে একবার যায়, বামে একবার যায়, ডান দিকে একবার যায়, আর পিছন দিকে একবার আসে। এভাবে আল্লাহর নবীজি বেহু পেরেশানির ভিতরে আল্লাহর নবীজি পায়চারা করছেন, হাঁটাহাঁটি করছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা বললেন, হাবিব আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজিকে একটা সুসংবাদ দাও তাড়াতাড়ি। আমার নবীজিকে বলো, যারা জমিনের ভিতরে ইসলামী আন্দোলন করবে, যারা জমিনের ভিতরে ইসলামী আন্দোলন করবে, যারা জমিনের ভিতরে ইসলামী তাজিম তামাজ্জুমকে বাংলার জমিনে যারা বাস্তবায়ন করার লক্ষ্যে শাহাদাতের তামান্না বরণ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করলাম, তার জন্য হলো জান্নাতুল ফিরদাউস। সম্মানিত ভাইয়েরা, এই কারণে আল্লাহর নবীজির হাতে হাত রেখে যারা এই কালেমা গ্রহণ করেছেন তাদের ঈমান ছিল ওই রকম। দেখুন না, একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুয়ে আছেন, সকালবেলা মাত্র গোসল করার জন্য পানির মশকের সামনে গেছে, হঠাৎ করে একবার গলি দিয়ে আওয়াজ যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে এমন আল্লাহর বান্দা, আল্লাহর সাহাবী সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মশকটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পঙ্গে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে অস্ত্রটা নিয়ে বের হচ্ছেন। কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, মাত্র আপনি বিবাহ করেছেন, কালকে আপনি রাসূলের কাছে ছুটি নিয়ে এসেছেন, আপনি কোথায় যান, কোথায় যান, একটু আপনাকে দেখতে দেন। মাত্র বিবাহ হয়েছে, একটা বাসর রাতের জন্য আপনি আমার সঙ্গে ছিলেন, আপনাকে ঠিক মতো দেখতেও পারি নাই, স্বামী আপনি একটু দাঁড়ান। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি গলি দিয়ে শুনলাম কে যেন ডাক দিয়ে বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এ বিবি, যেই নবীজির হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি, যেই নবীজির ওয়াদাবদ্ধ হয়েছি, যেই নবীজিকে দেখেছি, যেই নবীজির ইসলাম সুসীম ছায়াতলে এসেছি, ওই নবী যদি বেঁচে না থাকে জমিনের ভিতরে, আমি নবীজি বেঁচে না থাকলে আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার অস্ত্রটা দাও, আমি এভাবে যাব। এ সম্মানিত ভাইয়েরা, এই তাফসীরের ভিতরে আসছে, স্ত্রী ডান পাটা ধরেছে, ও প্রাণের স্বামী, আপনি একটু দাঁড়ান না, আপনি গোসল করেন নাই, ফরজ গোসলটা মাত্র করে যান, আপনি নাপাকরত অবস্থায় আছেন। হযরতে হানজালা বলে, বিবি রে, যেই নবীজি জমিনের ভেতরে নাই, আমি হানজালার গোসলের আর কোনো প্রয়োজন নাই। হযরতে হানজালা খোলা তলোয়ার নিয়ে রাস্তায় দৌড়ায় আর বলে, কে আছো রে, আয় আয়, আমার নবীজি নাকি জমিনের ভিতরে নাই, আমার নবীজিকে নাকি হত্যা করা হয়েছে, আমার নবীজিকে নাকি হত্যা করা হয়েছে। যেই জমিনের ভিতরে নবী নাই, যেই জমিনের ভিতরে নবী নাই, আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই। হানজালা সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেল। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করলেন। ইতিমধ্যে কাফেররা যখন চলে গেলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের লাশগুলো তালাশ করতে করতে ভিড় হয়ে গেছে। কয়েকজন সাহাবী দেখতেছেন এভাবে ভিড় করতে, চার চেহারাটা চেনা যাচ্ছে না, এই চেহারা চেনা যাচ্ছে না, এমন অবস্থায় একজন বোরকা পরিহিত নারী এসে দৌড় দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কে গো তুমি? নারীটি ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল গো, গত রাত্রিতে যাকে বিবাহ দিয়েছেন হযরতে হানজালার স্ত্রী আমি। বলে, তুমি কেন এখানে? বলে, কে যেন গলি দিয়ে আওয়াজ দিয়েছে, গলিতে মুহাম্মদ হত্যা হয়ে গেছে। আপনার প্রাণ প্রিয় সাহাবী আর স্ত্রী থাকতে পারে নাই, আপনার প্রাণ প্রিয় সাহাবী ফরজ গোসল করে নাই। ও নবীজি, আমার দিন বলে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, প্লিজ একটু মেহেরবানি করে আমার স্বামীরে গোসল করে তারপরে দাফন করাবেন। আল্লাহর নবীজি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কে আসো, তাড়াতাড়ি লাশ খোঁজো, হানজালার লাশ কোথায়? খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে কাফেরদের ভিড়ের ভিতরে হানজালার লাশ পড়ে আছে। হানজালার লাশ যখন নিয়ে আসতে গেছে, একজন সাহাবী তাকায় দেখে, আরে হানজালার লাশের ভিতরে কে যেন আসমানের পানি দিয়ে গোসল বানায় দিয়েছে। কে যেন হানজালার পানি, জান্নাতি পানি দিয়ে হানজালার লাশ গোসল করে
বলে দিয়েছেন। এই দৃশ্য দেখে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন না, হানজালার কাটা শরীর দেখা যায়, হানজালার ফাটা মাথা দেখা যায়, হানজালার বেশকা শরীর দিয়ে আঘাত করার জায়গাগুলোকে যেন ধুয়ে দিয়েছে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা বোঝো নাই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। জিবরাইল আমিনকে আসে আমাকে বললেন, যেই হানজালা নিজের স্ত্রী ছেড়ে, নিজের ক্যারিয়ার ছেড়ে, নিজের সংসার ছেড়ে, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি রাসূলের মহব্বতে যেই হানজালা জীবন দিয়েছে, আমি আল্লাহ তাআলা আসমানি জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল বানায় দিয়েছি। ও খারকানির ভাইয়েরা, ও পর্দার মারা, ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কোন ব্যক্তি যদি জমিনের ভিতরে থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর রাসূল বলে, তুমি কি তোমার জীবনের চাইতো, ব্যবসার চাইতো, স্ত্রীর চাইতো, সন্তানের চাইতো বেশি ভালোবাসো? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বুঝতে হবে। হযরতে ওমর চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, ওমর, কোন ব্যক্তি যদি তার জীবনের সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূল কথা দিলাম কিয়ামতের ময়দানে ওই রাসূল আমার সঙ্গে, আমি রাসূলের সঙ্গে জান্নাতি হবে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, ও খারকানির ভাইয়েরা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই। কারা কারা? দুটো হাত আমার মাওলাকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তারা আল্লাহর রাসূলকে যেহেতু আমি আপনি ভালোবাসতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহর রাসূল বলেন, যেখানে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো হবে, ওই কথাগুলোর আঞ্জাম যে ব্যক্তিগুলো দিবে, ওই ব্যক্তির হাতে হাত রেখে যারা শক্তিশালী করবে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে ওই ব্যক্তির আসর নশয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথার ভিত্তি করে আপনি জানি কিতাবের ভিতরে একজন হাসান বসরি রাহমাতুল্লাহর জীবনী লেখা হয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, একজন নারী আমার কাছে আসলেন। হঠাৎ করে নারী এসে কান্নাকাটি করে আমার দুটো পা ধরলেন। পা ধরে বলে, হাসান, আপনি নাকি স্বপ্ন বলতে পারেন? আমি 3 দিন ধরে আমার মেয়ের স্বপ্ন দেখতেছি। হাসান বসরি বলে, কি স্বপ্ন দেখেন? বলে, হাসান, আমার মেয়ে স্বপ্ন দেখলাম দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলে। আমার মেয়েটা ডাক দিয়ে বলে, হাসান রে, আমার মেয়েটা ডাক দিয়ে বলে, মা, যেই মা তুমি আমাকে এক রাত কোনো বিছানায় কোনোদিন একাকিত্ব ভাবে রাখো নাই, আজকে আমি ইন্তেকাল করেছি, আমাকে আগুন ধরে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছি। ও মা, একটু মেহেরবানি করে আমার জন্য কিছু করো। হাসান এবার বলো বলো আমার মেয়ের এই অবস্থা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, তুমি যেহেতু এই স্বপ্ন দেখেছো, কোন রাতে এই স্বপ্ন দেখেছো? বলে, আমি যেদিন রাসূলের দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েছি ওই দিন ওই স্বপ্ন দেখেছি। বলে, হাসান বলে, মা, তুমি যেহেতু এই স্বপ্ন দেখেছো, তোমার এই স্বপ্ন, তুমি তোমার মেয়েকে যদি উদ্ধার করতে চাও, তুমি তোমার মেয়েকে যদি জাহান্নাম থেকে বের করে জান্নাত নিতে চাও, ও মা, তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার পরিবার থেকে যে সকল মানুষগুলো ইন্তেকাল করেছেন, ওই মানুষগুলোর আমলনামায় যদি নেকি পৌঁছাইতে চাও, তাহলে তুমি ওই মানুষের নামে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে সাদকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই মা আসলেন, তারপরে দিনে কিছু সদকা করে দিলেন। স্বপ্ন যুগে দেখতে পারলেন তার মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছিল। ওই মেয়েটাকে জান্নাতের স্বর্ণের একটা চেয়ারের ভিতরে বসানো হয়েছে। ওই মা এবার আলহামদুলিল্লাহ পরে হাসান বসরির কাছে গেছে, হাসান, তুমি যেই স্বপ্নের কথা বলেছি আর তুমি যে আমল বলে দিয়েছো, আমি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করেছি, এর বিনিময়ে আমার মেয়েটাকে জাহান্নাম থেকে পেট পাঠায় দিয়ে বের করে জান্নাতে পাঠানো হয়েছে। ও খারকানির ভাইয়েরা, আমি যতটুকু জেনেছি, এই এলাকার সন্তান একমাত্র আব্দুল্লাহ আল শাহাদাত কষ্ট করে পরিশ্রম করে ঢাকা থেকে আলেম নিয়ে এসেছেন। আমি আপনার এলাকার সন্তান, নীলফামারীর সন্তান, আমার আলোচনাও শুনেছেন। যদি আপনাদেরকে ভালো লাগে, আমি আপনাদের একটা হাত আগায় দিয়েছি, মেহেরবানি করে এই মাহফিলটা 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে, আমি 1,000 টাকা শুধু দেখতে চাই হুজুর। কোন দলীয় প্রোগ্রাম নয়, কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার
করার লক্ষ্যে, এই কোরআনুল কারীমকে সুন্দর করার লক্ষ্যে 1,000 টাকা শুধু এই ময়দান থেকে দেখতে চাই হুজুর, আমি 1,000 টাকা দিতে চাই। এই ময়দানের ভেতরে 1,000 টাকা দিয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে চাই। যারা আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার সংসারের ভেতরে অশান্তি, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আব্বা আম্মার নামে দান সদকা করে দেয়, ওই দান সদকাটার ওসিলায় আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোন ব্যক্তি আছেন মাত্র 1,000 টাকা দিবেন? হুজুর আমি 1,000 টাকা দিয়ে এই মাহফিলটাকে সাফল্য করতে চাই। 1,000 টাকা। অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সেবক হও তুমি আগুয়ান। ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? নবীর প্রেমে ভালোবাসতে চাই কে কে? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই দেই। আল্লাহ আপনার রসুলকে আমরা ভালোবাসি, মৃত্যুর আগে একবার হলেও তোমার রসুলের জিয়ারত করার সুযোগ আমাদেরকে দিও। বলেন আল্লাহুম্মা আমিন।